আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে আমি যে রান্নার রেসিপিটা করব সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না। তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখেন আমি কীভাবে রান্না করলাম। তো ফার্স্ট একটা কড়াই দিয়ে হচ্ছে আমি এখানে ইলিশ মাছগুলো মানে কেটে ধুয়ে তারপর হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন মানে বাটা এগুলো দিয়ে মাখিয়ে নিয়ে রেখেছিলাম। তো তারপর হচ্ছে এগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম। আসলে আমি হচ্ছে অনেক দিন পরে ভিডিওগুলো দিচ্ছি আপুরা, তো ভালো লেগে থাকলে সবাই কিন্তু আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে হচ্ছে আমি কাঁচকলা এবং আলু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর আমার এখানে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো একে একে হচ্ছে আমি সেই মাছ ভাজাগুলো তুলে নিচ্ছিলাম। তারপর সেই একই মানে তেলে মানে মাছ ভাজা তেল দিয়েই হচ্ছে আমি পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নিচ্ছিলাম। নিয়ে তারপর হচ্ছে এই যে আমার ইলিশ মাছ ভাজা, তো ওগুলো ভেজে নিয়ে তারপর আমি আস্তে আস্তে এইটা ভাজা হয়ে গেলেই মশলাগুলো দিয়ে দিব, এবং আপনাদেরকে আমি বলে দিব যে আসলে আমি কি দিয়েছি। আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা একটু রান্না করে দেখবেন। অনেকেই খায়, তো আমার খুব পছন্দের একটা রান্না এটা। তো আমার পেঁয়াজ মরিচ ভাজার পরে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে মরিচ, ধনিয়া, গুঁড়া মরিচ, প্রয়োজন মতো ঝাল আর কি, ধনিয়া এগুলো দিয়ে তারপর ভালো মতো হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। তো এবার কিছুক্ষণ কষাতে হবে। কষানোর পরে হচ্ছে আমি তরকারিগুলো ধুয়ে রাখা, কেটে রাখা এবং ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে দিব। এই যে এখানে হচ্ছে কাঁচকলা আর আলু সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, তো আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে কিছুক্ষণ কষায় নিতে হবে। তা আমি এগুলো কষিয়ে নিচ্ছিলাম। তো কষানো হয়ে গেলেই তারপর হচ্ছে আমি পানি অ্যাড করে দিব। তো ততক্ষণে আপুরা আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আর আপনারা সবাই কিন্তু এই রেসিপিটা একটু বাসায় করে দেখবেন। আসলেই অনেক টেস্ট ইলিশ মাছ দিয়ে হচ্ছে কাঁচকলা রান্না করা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা একটু রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগলো। তো আমি হচ্ছে কষানোর পরে হচ্ছে একটু কোনো প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম, যেহেতু এখানে ঝোল ঝোল বেশি রাখবো না। যারা ঝোল ঝোল খেতে চান তারা একটু পানির পরিমাণটা বেশি করে দিবেন। তো আমি আমার পরিমাণ মতো হচ্ছে আমি পানি অ্যাড করে দিয়েছিলাম। তো বলক উঠে আসা মাত্রই হচ্ছে আমি ভাজা ইলিশ মাছগুলো উপরে দিয়ে দিচ্ছিলাম একে একে। তো এভাবে দিয়ে কিছুক্ষণ হচ্ছে রান্না করার পর তারপর আমরা আবার ফিরে আসছি। তো এই যে এরকম রান্না করার পর কিছুটা হচ্ছে মশলা পানি সেটা আমি হচ্ছে উপরে দিয়ে দিচ্ছিলাম, কারণ খুব একটা আমি ঝোলঝোল করবো না, যেহেতু তরকারিটা সিদ্ধ হওয়া মাত্রই এই হচ্ছে আমার মানে আঠালো হয়ে আসলে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম। দিয়েই তারপর হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে আমি তরকারিটা রান্না করে ফেলেছি। তো এভাবে হচ্ছে আপনারা একটু রান্না করে দেখবেন, অনেক টেস্ট হয়। তো আপুরার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই কিন্তু একটা করে লাইক, কমেন্টস এবং সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না কেমন লাগে। সো আপুরা আমি এভাবেই হচ্ছে রান্না করে আমার হচ্ছে মানে এরকমভাবেই নামিয়ে ফেলবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।